গাইস, সবাই কেমন আছেন? তো চলে আসলাম উত্তর বেতকাশি। জায়গাটা অনেক সুন্দর। আশপাশের পরিবেশটা খুবই ভালো। আর এখান থেকে ঝুলন্ত সেতু। এই জায়গাটার নাম হাজতখালী ১ ও ২ নম্বর ওয়ার্ড, উত্তর বেতকাশি, কয়রা, খুলনাতে অবস্থিত। এই ভাসমান সেতুটি এই এলাকার লোকের পারাপারের জন্য তৈরি করা হয়েছে। দুর্যোগকালীন সহজে পারাপার হওয়ার জন্য এই ভাসমান সেতুটি তৈরি করা হয়েছে। তো আমি আপনাদেরকে একটু ভিতরে যেয়ে দেখাবো এই ভাসমান সেতুর সৌন্দর্য। তো আমি কিন্তু সেতুর উপরে আছি এখন। আহ ড্রাম দিয়ে তৈরি করা, বাঁশের, অনেকটা শক্ত আছে। তো এই ভাসমান সেতুটি হয় এলাকার লোকের অনেক উপকার হয়েছে। তো এলাকার লোক কিন্তু অনেক খুশি। এই বড় খাল পার হতে ১০ থেকে ২০ মিনিট সময় লাগতো নৌকা দিয়ে অথবা সাঁতার কেটে। এলাকার লোক কিন্তু পারাপার হতো। কিন্তু এটা হওয়ায় এলাকার লোক অনেক খুশি, কারণ তারা সহজে পারাপার হতে পারে। যেকোনো বিপদে দ্রুত যেতে পারে আত্মীয়স্বজন নিয়ে। আবার এই যে সামনে কিন্তু বাজার, এই বাজারে কিন্তু এই গ্রামের লোক খুব সহজে এখানে যেয়ে বাজারঘাট করতে পারে। তো উন্নয়ন হলে এলাকাও এলাকার লোকও উপকৃত হয় এবং সৌন্দর্যটাও বৃদ্ধি হয়। তো আমরা চেষ্টা করব আমাদের বাড়িটা সুন্দর করার, আমাদের বাড়ির সাম সামনের ফেসটা সুন্দর রাখার। যদি আমরা এই উদ্যোগটা সবাই নেই যে আমার বাড়ি সুন্দর হবে, আমার বাড়ির সামনে সুন্দর হবে, তাহলে কিন্তু প্রত্যেকটা বাংলাদেশের অলি গলি, প্রত্যেকটা শহর এলাকা, গ্রাম সুন্দর হয়ে যাবে। ইউরোপ কান্ট্রির মতো সুন্দর হয়ে যাবে। তো আমি আরো ভিতরে যাব আপনাদেরকে নিয়ে। তো সাথেই থাকতে হবে এই সৌন্দর্য দেখার জন্য। তো আমি কিন্তু আরো ভিতরে চলে আসলাম। আর এখান থেকে এই যে বিস্তীর্ণ এই যে খাল জুড়েই অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে কিন্তু। এটা ড্রাম দিয়ে তৈরি করা। আর হচ্ছে এই যে ফ্লোরিংটা হচ্ছে কাঠের ফ্লোরিং। সাইডে যে বেড়াটা দেওয়া এটা হচ্ছে কাঠ, বাঁশ, আহ এবং অনেক ঘন ঘন করে ড্রামটা দেওয়া। এবং এটা কিন্তু অনেক মজবুত, অনেক মজবুত এবং অনেক শক্ত। এখানে বিভিন্ন এলাকা থেকে এই বিকাল বেলায় এখানে কিন্তু লোক ঘুরতে আসে। আর এখানে ঘুরতে আসলে দক্ষিণা বাতাস আর বিলের সবুজ ধানক্ষেত আর সামনের অনেক সুন্দর রাস্তা, আর একটু সামনে কিন্তু অনেক বড় নদী, এগুলা উপভোগ করা যাবে। একটা সুন্দর মুহূর্ত উপভোগ করা যাবে। তো বন্ধুরা, বিকেল বেলায় আপনাদের ফ্যামিলি নিয়ে আসতে পারেন এমন সুন্দর জায়গায় ঘুরতে, ভালো লাগবে। বাচ্চারাও কিন্তু অনেক আনন্দ পাবে। একবারেই ভিতরে চলে আসলাম। ভিতরের পরিবেশটা অনেক সুন্দর। আর এই সেতুটা কিন্তু অনেক বড়, ৪০৫ ফিট লম্বা আর চওড়া আছে ৪ ফিট। এখান থেকে ৩ জন লোক কিন্তু অনায়াসে যাওয়া আসা করা যাবে। তো এই পরিবেশটা অনেক সুন্দর এবং এটা হওয়ায় এলাকার লোকের অনেক উপকার হয়েছে। আপনার বাড়ি কি এইখানে নাকি ভাই? এইখানে না? তো এটা হয়ে উপকার হয়েছে না আপনাদের? অনেক উপকার হয়েছে না? তো আসলে গ্রামে অল্প একটু উন্নয়ন করলে কিন্তু গ্রামের লোকও কিন্তু অনেক খুশি হয়ে যায়, অনেক দোয়াও করে। এজন্য আমরা চেষ্টা করব আমাদের গ্রামকে উন্নয়ন করার জন্য। তো আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে বাপ। আল্লাহ হাফেজ। তো আমরা চেষ্টা করব আমাদের গ্রামকে উন্নয়ন করার, আমাদের গ্রামের মানুষের পাশে দাঁড়ানোর। আমরা যারা শহরে আছি, যারা বিদেশে আছি, আমরা কিন্তু একটা ভালো লাইফস্টাইল আমরা লিড করি। তো আমরা যখন গ্রামে আসি তখন কিন্তু সেই আগের মতোই অবহেলিত থাকে আমাদের গ্রামটা। তো আমরা যদি একটু একটু করে আমাদের গ্রামকে, আমাদের এলাকাকে একটু উন্নয়ন করার পরিকল্পনা করি, আমাদের গ্রামের লোকদেরকে আমরা সচেতন করি যে না, আপনাদের বাড়িটা আপনারা পরিষ্কার রাখবেন, বাড়ির সামনেটা পরিষ্কার রাখবেন,
আর নতুন নতুন আইডিয়া যদি আমরা তাদেরকে দেই, একটু আর্থিক সহযোগিতা যদি তাদের আমরা করি, তাহলে কিন্তু তারা পরিশ্রম করে এলাকাটা আরো অনেক সুন্দর করবে। এজন্য আমাদের দেশকে ভালোবাসতে হবে, গ্রামকে ভালোবাসতে হবে, বাড়িকে ভালোবাসতে হবে। যে বাড়ি সুন্দর করতে পারে না, সে কিন্তু গ্রাম সুন্দর করতে পারে না। আর গ্রাম যে সুন্দর করতে পারে না, সে কিন্তু তার থানাকে সুন্দর করতে পারে না। আর যে সুন্দর করে সবকিছু মেনটেন করে রাখতে পারে, গুছিয়ে রাখতে পারে, তার দ্বারা কিন্তু সম্ভব একটা দেশকে সুন্দর করে সাজানো, গোছানো। তো আমরা আমাদের দেশকে গুছিয়ে রাখবো। তো আমি আরো ভিতরে যাব। আর এই এমন সুন্দর সুন্দর গ্রামের দৃশ্য দেখার জন্য আমার এই ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, ফলো করতে হবে, কমেন্ট করতে হবে, লাইক করতে হবে। আমরা কিন্তু একবারে মাথায় চলে আসলাম, একটা দ্বীপের মতো বলা যায়। একবারেই ওই রাস্তা থেকে, আশেপাশের গ্রাম থেকে সম্পূর্ণ আলাদা। এই গ্রামের লোকদের অনেক অসুবিধা ছিল, কিন্তু এখন এই ব্রিজটা হওয়ায় অনেক উপকার হয়েছে। দেখেন পাশে অনেক সুন্দর রাস্তা, ঢালাই রাস্তা। আর এখানকার সবুজ গাছপালা, সবুজ প্রকৃতি মনকে শান্ত করে দেয়। আমি কিন্তু এখন এখানে অনেক রোদ, তারপরেও কিন্তু রোদটা গায়ে লাগতেছে না, কারণ ফাঁকা জায়গা, অনেক গাছপালার জন্য বাতাস খুবই ঠান্ডা, হাঁটতেও ভালো লাগে, ঘুরতেও ভালো লাগে। তো আমাদের প্রত্যেকটা সুন্দর জায়গাকে গুছিয়ে রাখতে হবে, সুন্দর করে রাখতে হবে, তাহলে কিন্তু সুন্দর দেখাবে। সাইডটাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর বাড়ি আছে। এখানে কিন্তু হিন্দু মুসলমান সবাই একসঙ্গে মিলে মিশে এখানে থাকে, তারা ইবাদত করে। আর এখানে বেশি হিন্দু মানুষ বসবাস করে এই এলাকাতে। আর অনেক ঠান্ডা, সুন্দর পরিবেশ। তো আমি একবারেই ওপারে আপনাদেরকে দেখাবো, ওপারের সৌন্দর্য, ওপারের প্রকৃতি। আপনাদের কিন্তু দেখতে অনেক ভালো লাগবে। তো আমি একবারে মাথায় চলে আসলাম, এখন কিন্তু আমি হেঁটে হেঁটে উঠবো। তো হাঁটতে কিন্তু খুবই ভালো লাগে, এই যে আমি সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠবো। তো এখানে গাড়িটা আসবে না, পায়ে হেঁটে পার হতে হবে। তারপরে কিন্তু অনেক, কারণ আগে সাঁতার কেটে মানুষ পার হতো, অথবা নৌকা নিয়ে, অথবা পটের যে সোল দিয়ে তৈরি করা একটা ভাসমান বস্তু নিয়ে কিন্তু তারা এই খালটা পার হতো। এখন আর সেভাবে পার হওয়া লাগে না। তো এখানকার পরিবেশটা অনেক ভালো। আর আমি কিন্তু একবারে মাথায় চলে আসলাম। আর এই পানিটা কিন্তু অনেক পরিষ্কার, একবারে ভিতরের মাছগুলা দেখা যাচ্ছে। আমি আপনাদের কাছে এসে দেখানোর চেষ্টা করব যে কত সুন্দরভাবে মাছ চলাফেরা করছে এই পরিষ্কার পানিতে। তো দেখেন কত সুন্দর মাছ যাচ্ছে, কিন্তু আমাদের দেখে মাছেরা কিন্তু চলে গেছে। তারপরেও যতটুক দেখা যায় আমি কিন্তু দেখানোর চেষ্টা করছি। এই যে অনেক সুন্দর, অনেক বড় বড় মাছ। আর এখানকার এই যে এপারের পরিবেশটা সবুজে ভরা। আর এখানে কিন্তু সূর্যমুখী ফুল এখন কিন্তু ফলে পরিণত হয়ে গেছে। আর এই ফলটা একবারেই পেকে গেলে তারপরে কিন্তু এখান থেকে অনেক পুষ্টিকর একটি তেল তৈরি করা হবে। তো এপারের গ্রামটা, এটাই ছিল আমার আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু আপনাদের টাকা খরচ হবে না, আপনাদের এক বাংলাদেশি ভাইয়ের উপকার হবে। তো আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, পাশে থাকতে পারেন। যে ভিডিওটা ভালো লাগবে আপনারা দেখবেন, যেটা ভালো লাগবে না আপনারা স্কিপ করে চলে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।